হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে। এই ভিডিওটা সবার কাছে খুবই প্রয়োজনীয়, স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আমরা রাস্তায় চলে এসেছি, আমি আর কাকিমা যাচ্ছি এক জায়গায়। তো কোথায় যাচ্ছি, কি করব না করব সব কিছু শেয়ার করবো, বাট স্কিপ না করে দেখতে থাকো। এই যে আমরা স্টেশনে চলে এসেছি, আর এখন বেলা 11টা বাজে, 11টা থেকে 11:30 বাজে। তো আমরা এখন ট্রেন ধরবো। সকালবেলায় বলছিলাম আর এখনই যাচ্ছি। হঠাৎ করে প্রোগ্রাম, হঠাৎ করেই যাওয়া। তো আমরা স্টেশনে চলে এসেছি, আমাদের বাড়ি থেকে স্টেশনটা বেশি দূরে নেই। ট্রেনের খবর হলো আর আমরা চলে এসেছি। আর ডাউনে যাচ্ছে একটা ট্রেন। তো আমরা তো ডাউনে যাব না, আমরা যাবো আপে। সেই মতো আমরা টিকিট কেটে নিয়েছি। এবার আমরা আপের ট্রেনের জন্য ওয়েট করব। আমাদের খবর হয়ে গেছে ট্রেনের, তো চলে আসবে। শীতের সকাল দেখতে দেখতে বেলা হয়ে যায়। তো কাকিমা এর জন্য একটু দেরি করেই বলছে যে একটু কাজ আছে, তার জন্য আমরা একটু দেরি করেই বেরোলাম। আর আমাদের ট্রেন চলে আসলো। এবার চলো ট্রেনে উঠে নিই, যেহেতু আমাদের যেতে হবে আপের দিকে। তো আমাদের নামার সময়ও হয়ে গেছে। স্কিপ করে গেছি কিছুটা জায়গা, তোমাদের ওই জায়গাটা আমি ভিডিও করে দেখাতে পারিনি, ট্রেনের ভেতরে ছিলাম, একটু ভিড় ছিল। তো আমরা নেমে গেছি। এবার আমরা আমাদের গন্তব্যস্থলে যাব। চলো যেতে যেতে কথা বলি আর ভিডিও করতে থাকি। আমরা ওভারব্রিজ হব না, নিচ দিয়েই চলে যাব। বাট এটা করাটা ঠিক হয়নি। কী করবো বলো তো, ওভারব্রিজ হতে একবারই মানে অপছন্দের জিনিস আমার। তো এখান দিয়ে সবাই যাচ্ছে, তো আমরাও ভাবলাম যে যাই, এখান দিয়ে যাই। নইলে ওভারব্রিজ হলে অনেকটাই টাইম লেগে যাবে। আর তাছাড়া আমার ওভারব্রিজ হতে একটু ভালো লাগে না, সিঁড়ি ভাঙতে। তাই এখান দিয়ে চলে যাচ্ছি। তো স্টেশন থেকে বেশি দূর নয়, হেঁটেই যাওয়া যাবে, কোনো টোটো অটো করতে হবে না। এর আগের ভিডিও তোমাদের শেয়ার করেছি পার্ট 1-এ স্টেশন, আর এই যে পার্ট 2 এটাও নিয়ে এসেছি। বলতে পারো কোন স্টেশন? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এটা কোন স্টেশন। আমরা স্টেশন সাইড দিয়েই রাস্তা, ওইখান দিয়ে আমরা চলে যাচ্ছি। তো বেশি দূর নয়, সামনেই। সাইড দিয়ে দেখো এখানে অটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড সবই আছে। এইখানে সাইকেল রাখার গ্যারেজ, সাইকেল, মোটর সাইকেল সব কিছুই এখানে রাখা হয়েছে। আমরা সেই গ্যারেজের পাশ দিয়ে যাচ্ছি। আর সামনে আবার অটো স্ট্যান্ড আছে, টোটো স্ট্যান্ড আছে। আর এই যে বললাম না, ভিডিওটা সবারই প্রয়োজনীয়, শীতের মরশুম। দেখো বলতে বলতে আমরা স্টেশনের সামনেই চলে এসেছি একটা নার্সারিতে। এই সিজনে সবাই বাড়িতে কম বেশি ফুল গাছ লাগায়। তো যদি ফুল গাছের দরকার হয় তো চলে এসো এইখানে। খুবই ভালো ভালো ফুল গাছ আছে, আর খুবই কী বলবো, খুবই সস্তায়। এত সস্তায় আমার মনে হয় না যে এখানে কোথাও তোমরা ফুল গাছ পাবে। তো এইখানে এর আগের পার্ট 1-এ দেখিয়েছি, আর এটা পার্ট 2। তো একটা নার্সারি নয়, দেখবে তোমাদের কতগুলো নার্সারিতে আমি নিয়ে যাই। এটা একটা ছোট্ট নার্সারি, এটা আমরা কোনোদিন আসিনি। তো কাকিমা বললো চল, স্টেশনের মানে লাগোয়াই আছে, মানে একটুখানি, মানে স্টেশন পার হওয়ার পাশেই। তো দেখাই যায় স্টেশন থেকে, মানে প্ল্যাটফর্ম থেকে দেখা যায় যে নার্সারিটা। তার জন্য এসছি। এখানে কী কী ভ্যারাইটির গাছ আছে, খুব বেশি নেই, অল্পই আছে, বাট অনেক কিছুই আছে। পাতাবাহার গাছের প্রচুর। তো এখানে এখানে সবার বাড়িতে বাড়িতেই ছোটো ছোটো নার্সারি। এখানে এটা বিজনেসই এটা। আর অনেক কিছু গাছও, মানে তুমি সবজি গাছও পাবে, ফুল গাছও পাবে, সব কিছু গাছ আছে, ফলের গাছও আছে। তোমার যেটা যেটা দরকার তুমি এখানে পেয়ে যাবে। আর এরা এরকমই বলে দেয় যে এই নার্সারিতে এটা নেই, যাও পাশে এই নার্সারি আছে, নিয়ে নাও, এইরকম বলেও দেয়। দেখো এখানে একটা নার্সারি, অনেক নার্সারি আছে। তো আমরা ওইটা আমাদের যাই হলো পছন্দ, সেরকম হলো না। আরও যে যে গাছ আছে সেগুলো আমাদের বাড়িতে আছে, তাই আমরা নেব না। তো এদেরকে হেঁটে আর একটা পাশেই নার্সারি আছে, সেখানে আবার যাচ্ছি। তো আমরা সব নার্সারিতে যেতে পারিনি, প্রচুর সবার বাড়িতে বাড়িতে বললাম না। আর লাগোয়া মাঠ, মাঠের মধ্যেই গাছ।
এরকমও দেখলাম। এই দেখো একটা নার্সারি। নানান রকমের ফুল গাছ, শীতের মধ্যে অনেক ফুল গাছ, এত মনে রাখাও সম্ভব না। আর এই যে আর একটা নার্সারিতে এসেছি, মানে নার্সারি বলতে এটা মাঠের মধ্যে দেখো প্রচুর ফুল গাছ, কি বলবো, সে চাষবাস করছে এরা। মানে এখানে আবার সবজির মানে চারাও আছে। দেখো গাঁদা ফুল, তারপরে এমনি তোমার রক্ত গাঁদা থেকে শুরু করে অনেক রকমের এই ভ্যারাইটিস আছে এখানে। দেখতে থাকো ভিডিওর মাধ্যমে। আমি অত নামও জানি না ফুল গাছের, বাট এখানে বেশি দাম নয়, 4 টাকা 5 টাকা 2 টাকা 3 টাকা সব কিছুই মানে তুমি নিতে পারো। তো এখানে আমার কাকিমা কতগুলো কপির চারা নিয়েছে, 15খানা কপির চারা 10 টাকা নিয়েছে। বুঝতেই পারছো ফুলকপি তার মানে কতটা সস্তা এখানে দিচ্ছে। আর এখান থেকেই সবাই হোলসেল করার জন্য নিয়ে যায়, মাঠে আসে ঝুড়িতে করে করে নিয়ে যায়, তারপরে ওই পাড়ায় পাড়ায় বিক্রি করে। তো সেই ফুল গাছের দাম তো বুঝতেই পারছো, 20 টাকা 25 টাকা একটা পিস নেয়, আর এখানে সেটা 2 টাকা 3 টাকা করে। তো একটু মানে যদি আমাদের বাড়ি থেকে 10 টাকা করে টিকিট, তো আমরা তার জন্য চলে এসেছি। আর স্টেশনের পাশে যেহেতু, তাই নিজেদের পছন্দ মতন নিজেদের যে যেই গাছ লাগবে নিয়ে নিতে পারবো, তার জন্যই আমরা চলে এসেছি। এর আগের ভিডিও তোমাদের শেয়ার করেছি যে খুব সস্তায় এখানে ফুল গাছ পাওয়া যায়। তো সেইখানে আমি বেশি নার্সারি দেখাতে পারিনি, আর আজকে দেখো তোমাদের দেখাবো অনেকগুলো নার্সারির সব এই ভিডিওর মাধ্যমে। তোমরা শুধু দেখতে থাকো স্কিপ না করে, বাট ভালো লাগবে। অনেক রকমের ফুল গাছ আছে, দেখো এই যে ফুলকপির গাছ আছে, নানান রকমের মানে গাছের চারা আছে, পেঁপে বলো অনেক কিছু গাছ আছে। বললাম না অত ফুল গাছের নামও জানি না, অনেক কিছু আছে। দেখতে থাকো ভিডিওর মাধ্যমে, ভালো লাগবে। আর তোমাদের যা যা দরকার, যে যে গাছ নেবে অবশ্যই এসে এখান থেকে নিয়ে যাবে। ওই দেখো কত ফুলও হয়েছে, রক্তগাঁদা ফুল, অনেক তারা ফুল গাছ, আর অনেক কালারের আছে, যেগুলো আমাদের বাড়িতে এক রকমের কালারই থাকে বেশিরভাগ, আর 2 রকমের কালার থাকে, আর এখানে নানান রকমের কালার। দেখো সানফ্লাওয়ার, সূর্যমুখী ফুল ছোট ছোট গাছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। তো আর একটু হেঁটে যাব, হেঁটে গিয়ে আরও নার্সারি তোমাদের দেখাবো। বললাম না এখানে পাশে একটু একটু পরপরই নার্সারি সব জায়গায় আছে। আর আমরা যাচ্ছি একটা সাইড দিয়ে একটা রাস্তায়, একটু নোংরা রাস্তাটা, বাট কী করবো, শর্টকাটের জন্য যাচ্ছি, নইলে আমরা ট্রেন পাবো না। একজন আমাদের দেখিয়ে দিল যে এখান দিয়ে রাস্তা আছে, সেই মতো আমরা এখান দিয়ে যাচ্ছি। তো এখানে প্রতি বাড়িতে বাড়িতেই নার্সারি, সবাই ফুল গাছেরই ব্যবসা, মানে ফুল ছোট ছোট গাছগুলোর ব্যবসা করে। তো সবাই এখান থেকে কিনে নিয়ে পাড়ায় পাড়ায় বিক্রি করে, এর আগেও বললাম তোমাদের কাছে। এই রাস্তা দিয়ে টোটো আর অটোই যায়, আর দেখলাম সাইকেল মোটরসাইকেল, বাসের রাস্তা নয়। তবে এটা স্টেশনের পাশেই রাস্তা। দেখো চলে এসছে আর একটা নার্সারিতে, আর এই নার্সারিতে কি বলবো, জবার ভ্যারাইটি আছে, প্রচুর জবা ফুল গাছের ভ্যারাইটি। এইখানে তোমরা জবা ফুল প্রচুর পাবে। কেউ যদি ভাবো যে বাড়িতে জবা ফুল গাছ লাগাবে, যেহেতু জবা ফুল গাছটা 12 মাস ফুল দেয়, তো এইখানে প্রচুর জবার ভ্যারাইটি আছে। আমি এতগুলো নার্সারিতে গেছি, কোনোটাই দেখিনি এত জবার ভ্যারাইটি। তো এখানে প্রচুর। এখান থেকে আমি নিয়েছি ব্ল্যাক টমেটো, ব্ল্যাক কালারের হবে। দেখো জবা ফুলের ভ্যারাইটি এখানে
প্রচুর। এর আগের দিন একটা আমরা নিয়েছি অন্য টাইপের, আজকে নেব একটা অন্য টাইপের। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিও যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। আর এটা অ্যাড্রেস হলো কি জানো, এটা পূর্বস্থলী স্টেশন থেকেই তোমরা যাকে জিজ্ঞেস করবে যে নার্সারিতে যাব, তোমাকে সবাই বলে দেবে কোন নার্সারিতে যাবেন, প্রচুর নার্সারি আছে। তো আমাদের ফুল গাছ নেওয়া কমপ্লিট, আমরা চলে এসেছি স্টেশনে। এই ভিডিওটা এই পর্যন্ত, ভালো থেকো সুস্থ থেকো, বাই বাই।